মাই গড, ও মাই গড, আমাদের অপু বিশ্বাস, ঢালিউড কুইন অপু বিশ্বাস কোথায় গিয়েছেন? নেপালে। নেপালে কেন গিয়েছেন? উনি সুন্দরী প্রতিযোগিতার বিচারক হয়ে গিয়েছেন। ভাবা যায়? আমাদের অপু বিশ্বাস সুন্দরী প্রতিযোগিতার নেপালে বিচারক হয়ে গিয়েছেন। আমার তো চোখ পুরো কপালে চলে গিয়েছে যে অপু বিশ্বাসের মতন নায়িকাও জাজমেন্ট হয়ে গিয়েছে, তাও নেপালে। বাংলাদেশের মতন জায়গায় উনি ভুলভাল ইংলিশ বলে কটাক্ষ শিকার সমালোচিত হয়েছে, এটা নিয়ে কত টল হয়েছে। উনি কি এনি রোমান্টিক অ্যাক্টিং না কি কি ইংলিশ টিংলিশ বইলা মানুষের খুবই টল করেছে। সেই নায়িকা এখন আবার নেপালে চলে গিয়েছে, মানে দুই বাংলা সুন্দরী প্রতিযোগিতার বিচারক হয়ে। ভাবা যায়? আসলে যতই সমালোচনা করেন না কেন, অপু বিশ্বাস এগিয়ে যাচ্ছে, যেদিকে এগিয়ে যাচ্ছে সেদিক থেকে আর কখনো ফিরে আসবে না। উনি এগিয়ে যাচ্ছে আপন গতিতে, ওনার যোগ্যতাতে উনি এগিয়ে যাচ্ছে, এটার জন্য শুভকামনা। এখন কথা হচ্ছে, দিদিমণি কালকে তো হয়তো বিচারক মণ্ডলে মানে আপনি ইয়াতে বসবেন, স্টেজে বসবেন বিচারক হয়ে। একটু ইংলিশে যদি কথা বলে থাকেন আগে থেকে প্র্যাকটিস করে নিয়েন, আগে থেকে ভালো করে শিখে নিয়েন। প্লিজ নেপালে গিয়ে আমাদের বাংলাদেশের মানুষের ইজ্জত টিজ্জত ডুবাইয়েন না ভাই। বলবে বাঙালি এরকম করে, মানে এই ধরনের মানুষ আমাদেরকে হেয় করবে। আপনি প্লিজ আপনার উপরে আমাদের বাংলাদেশিদের মান সম্মান জুড়ে জুড়ে আছে। প্লিজ আমাদের বাংলাদেশি মানুষদের আপনি মান সম্মান ডুবাইয়েন না, উল্টা পাল্টা ইংলিশ বলিয়েন না। বরঞ্চ আপনি বাংলা ভাষা সুন্দর করে বলিয়েন, এটা আমাদের জন্য গর্বের। আপনি অ্যাটলিস্ট বলতে পারবেন আমি বাঙালি, এই জন্য আমি বাংলাদেশি ভাষায় কথা বলছি। এটা নিয়ে আপনাকে কেউ লজ্জা করবে না, এটা আপনার জন্য গর্বের। আমাদের একমাত্র পুরা ওয়ার্ল্ডে বাংলাদেশি মানুষ তাদের ভাষার জন্য যুদ্ধ করেছে, বাংলা ভাষার জন্য। সেই বাংলা ভাষাকে আপনি প্রাউডলি সুন্দর করে গুছিয়ে কথা বলবেন, আমি আশা করি। আপনি ভুলভাল ইংলিশ ওখানে বলে বাংলাদেশের মানুষকে বেজ্জুতি করিয়েন না। প্লিজ আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমি আপনার একটা একনিষ্ঠ ভক্ত হিসেবে বলতেছি, প্লিজ ভুলভাল ইংলিশ বলিয়েন না। আর যদিও বলতে হয় বাধ্যগত থাকে, তাহলে রাতে একটু স্টাডি করে নিয়েন, ভালোভাবে শিখে নিয়েন কোথায় কি বলতে হবে। প্রয়োজনে কথা কম বলবেন, বিচারে যখন আপনি কথা বলতে দিবেন দুই একটা ওয়ার্ড বলবেন, বেশি ওয়ার্ড বলার দরকার নেই। হ্যাঁ, তাহলে মান সম্মান ডুবে যাবে। 21 বছর ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকা যে নায়িকা বিএফডিসি পূর্ণরূপ বলতে ব্যর্থ, সে যখন বাইরের দেশে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে যায় তখন সত্যি অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে। দেশের মান সম্মান না ডুবাইলে হয়, তার উপর তো আবার তার ভুলভাল ইংরেজি বলে দেশের ভাবমূর্তি নষ্ট করার ভয় তো আছে।